হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সেদিন চলে গিয়েছিলাম ঢাকার মধ্যে সবুজে মোড়ানো সুন্দর একটি পার্কে। তো এই তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। ভিডিওটি দেখে হয়তো বা অনেকেই বুঝে গিয়েছেন আমরা কোন পার্কে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি রমনা পার্কে। তো এই তো সুপ্রিম কোর্টের সামন দিয়েই আমরা যাচ্ছিলাম। তোমরা যারা আমার ভিডিওটি দেখো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানাই দিও। তো এই তো পার্কে পৌঁছায় গেছি। আরেকটা মজার বিষয় কি জানো, ফার্স্ট টাইম আমরা যেহেতু গিয়েছিলাম পার্কে, খালামুনিরও ফার্স্ট টাইম যাওয়া, আমাদেরকে রিক্সাওয়ালা মামা কী করছে, পিছনের গেটে নামায় দিছে, সামনের গেটে না নামাই দিয়ে পিছনের গেটে। তো আমাদেরকে অনেক দূর হেঁটে এই লেকের এই দিকে আসতে হয়েছে। পার্কটি সম্পূর্ণ সবুজে ঘেরা, চারপাশে গাছপালা অনেক, মানে পিকচার পারফেক্ট একটা জায়গা। তারপর আমি কিছু পিকচার তুললাম, যদিও বা ওই দিন বেশি কোনো ছবি তুলতে পারিনি কারণ প্রচুর গরম ছিল। আর এই জায়গায় আমি বেশ কয়েকটা পিক উঠাই নিজে নিজে। কাঠগোলাপ যে আমার পছন্দ সেটা আমার এই ছোটো ভাইটাও বুঝে গেছে। কাঠগোলাপের গাছ দেখে সেখানে সে পড়ে থাকতে দেখছে এই ফুলগুলো, তুলে এনে আমাকে দিচ্ছিল যে বরফি নাও, তোমার পছন্দের ফুল। তো এই তো ফুল নিয়ে আমার একটু রং ঢং করা শুরু হয়ে গেল। তারপর আমাদের ঘোরাঘুরি শেষে আমরা এই যে বাচ্চাদের সেকশনে চলে আসি। এখানে ঢুকেই ফার্স্টে আমরা এই ইয়াটা দেখলাম, আমি জানি না এটার কি না। এইটা দুই সাইডে দুইটা মুখ, মানে দুই দিক দিয়ে আওয়াজ করা যায়। তা বলতেছিলাম বাবু কিছু বলো, বলে যে কি বলবো। আমি বললাম বল বড় অপি, তখন ও বলতেছে বড় অপি। তারপর আরও বেশ কিছু ইয়াতে চললো। তারপর আমরা বের হয়ে আসলাম, আর ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল। তারপর আমরা এই শরবতটা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। আর আমার এই ব্যাগের জড়ি সম্পূর্ণ আমার হাতে লেগে গিয়েছিল। তো এই তো আমরা বাসায় চলে আসলাম। বাহিরে আমরা বেশি কিছু খাইনি কারণ খালু আমাদের জন্য বাসায় খাবার নিয়ে এসেছিল। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ আবার বলছি আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।